হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এটি একটি ইন্টিগ্রেশন বা সমাকলনের প্রশ্ন। তো দেখো, সমাকলনটা নির্ণয় করার জন্য আগে আমাদেরকে যেটা সমাকলন করতে হবে ওটা নির্ণয় করা দরকার। তো আমি আমার সুবিধার জন্য ধরে নিচ্ছি ওটাকে এফ অফ এক্স, যেটা হলো কি মডিউলাস অফ এক্স প্লাস মডিউলাস অফ এক্স মাইনাস ওয়ান। এবারে আমরা এটাকে বিশ্লেষণ করে দেখব। মডিউলাস অফ এক্স, এটা সমান, এর ভ্যালু হয় মাইনাস এক্স যখন এক্সটা হয় শূন্যের থেকে ছোট, এবং এর ভ্যালু হয় এক্স যখন এক্সটা গ্রেটার ইকুয়াল টু জিরো। ঠিক একইভাবে মডিউলাস অফ এক্স মাইনাস ওয়ান বলতে প্রথমে আমরা বুঝবো মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান যখন এক্স মাইনাস ওয়ান লেস দেন জিরো, এবং এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস ওয়ান যখন এক্স মাইনাস ওয়ান গ্রেটার ইকুয়াল টু জিরো। তাহলে এটা কি ইমপ্লাই করছে, দেখো আমরা মডিউলাস অফ এক্স মাইনাস ওয়ানকে কি লিখতে পারছি, এটাকে লিখতে পারছি ওয়ান মাইনাস এক্স যখন এক্স লেস দেন ওয়ান, এবং এর ভ্যালু এক্স মাইনাস ওয়ান যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান। তো এরপরে আমরা দেখো এই এফ অফ এক্সটা নির্ণয় করব। দেখো কিভাবে, আমরা তিনটে ইন্টারভেল নেব। একটা ইন্টারভেল হলো যখন এক্স লেস দেন জিরো, একটা হলো যখন এক্স গ্রেটার ইকুয়াল টু জিরো বাট লেস দেন ওয়ান, এবং আরেকটা কেস হলো যখন এক্স গ্রেটার ইকুয়াল টু ওয়ান। তো যখন এক্স লেস দেন জিরো আমাদের ভ্যালু ছিল কত, মাইনাস এক্স। তো স্বাভাবিকভাবে এর জন্য মাইনাস এক্স এলো, এবং এই মডিউলাস অফ এক্স মাইনাস ওয়ানের জন্য আমরা কোন ভ্যালুটা নেবো এখানে, এই ওয়ান মাইনাস এক্স। কারণ দেখো এক্সটা যখন একের থেকে ছোট তখন এটা ভ্যালু, আর আমাদের এখানে এক্স জিরোর থেকে ছোট, তাহলে আমরা এখানে লিখতে পারি এটা ওয়ান মাইনাস এক্স। সেকেন্ড কেসে আমরা এখান থেকে পাবো এক্স, এবং এখান থেকে পাবো ওয়ান মাইনাস এক্স, এবং লাস্ট কেসে আমরা এখান থেকে পাবো এক্স, এখান থেকে পাবো এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা যদি একটু ভালো করে ক্যালকুলেট করে নিই, এটাকে কত পেয়ে যাচ্ছি আমরা, ওয়ান মাইনাস টু এক্স হোয়াইল এক্স লেস দেন জিরো, ওয়ান while x greater equal to 0 but less than 1, and in the last case it is 2x minus 1 when x greater equal to 1. তো আমাদেরকে এখন ইন্টিগ্রেশনটা যেটা ফাইন্ড করতে বলা হচ্ছে সেটা কি না, ইন্টিগ্রেশন মাইনাস টু থেকে টু এফ অফ এক্স ডিএক্স। তাহলে স্বাভাবিকভাবে আমাদের ইন্টিগ্রেশনের রেঞ্জগুলো এখানে ভাগ হয়ে যাবে। মাইনাস টু থেকে জিরো পর্যন্ত গেলে আমাদের এফ অফ এক্স এর মান কত ছিল, ওয়ান মাইনাস টু এক্স, সেটা এখানে বসে গেল। নেক্সট আমাদের রেঞ্জ কত, জিরো থেকে ওয়ানের জন্য, তাহলে আমরা জিরো থেকে ওয়ান, এবং সেখানে এক্স এফ অফ এক্স এর মান ওয়ান, ফলে ওয়ান ডিএক্স, এবং লাস্টে ওয়ান থেকে আমরা টু পর্যন্ত যাব, সেখানে ভ্যালু হলো টু এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তাহলে আমরা জাস্ট একে সিম্পলিফাই করি, ইন্টিগ্রেশন করলে ওয়ানের ইন্টিগ্রেশন এক্স এবং টু এক্স এর ইন্টিগ্রেশন হবে কত, টু ইন্টু এক্স স্কোয়ার বাই টু, এবং এর লিমিট হলো মাইনাস টু থেকে জিরো। এখান থেকে আমরা পাবো এক্স ফ্রম লিমিট জিরো টু ওয়ান, এবং লাস্টে আমরা কত পাচ্ছি, টু এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স ফ্রম লিমিট ওয়ান টু টু। তো দেখো এখানে স্বাভাবিকভাবে দুই আর দুই, এখানেও দুই আর এই দুই কেটে যাচ্ছে। তো এরপরে আমাদেরকে শুধু লিমিটগুলো বসিয়ে এই ভ্যালুটা কত হবে নির্ণয় করতে হবে। তো তাহলে আমরা এখানে জিরো বসিয়ে দিই, তাহলে আমরা কত পাবো, জিরো মাইনাস জিরো। এবারে মাইনাস টু বসিয়ে দিলে দেখো সেকেন্ড যখন লোয়ার লিমিট বা নিম্ন সীমা বসাচ্ছি অলরেডি একটা মাইনাস থাকতো, আবার মাইনাস টু আসছে, ফলে স্বাভাবিকভাবে এটা কত হয়ে যাবে, প্লাস টু। এবং এই মাইনাসের জন্য আগের ওই লোয়ার লিমিট বসানো হবে, সেই কারণে এখানেও প্লাস আসবে, এবং এখান থেকে আমরা কত পাবো, মাইনাস টু স্কোয়ার। মাইনাস টু স্কোয়ার মানে কত হবে, ফোর। তাহলে এই হয়ে গেল আমাদের প্রথম পদ। দ্বিতীয় পদটা খুব সহজ সরল, দেখতেই পাচ্ছি ওয়ান মাইনাস জিরো। এবং তৃতীয় পদ এখানে দেখো আমরা যখন টু বসাবো পাবো ফোর মাইনাস টু, মাইনাস এখানে যখন ওয়ান বসাবো ওয়ান, আর এই মাইনাসটা নিম্ন সীমা বসানোর আগে অলরেডি প্লাস হবে, তো এখানে আমরা পেয়ে যাবো প্লাস ওয়ান। তাহলে আমরা জাস্ট এটাকে ক্যালকুলেট করব। তাহলে এখান থেকে আমরা পাবো সিক্স, এখান থেকে আমরা পাবো ওয়ান, এখানে দেখো এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, এটা ক্যালকুলেট হয়ে গেলে আমরা পেয়ে যাবো কত, টু। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত এলো, নাইন। তো আমাদের এখানে যে সমাকলন বা ইন্টিগ্রেশন নির্ণয় করতে বলা হচ্ছে তার অ্যান্সার হবে নাইন। ভিডঙ্গ.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।